সম্মানিত সুধীমণ্ডলী, তো দরকার হলে আমি আবারও শেষে কথা বলবো। শিওর। তো এখন ইতিমধ্যে যে সমস্ত ইস্যুসগুলো আসছে বা আমাদের যে টপিক, আবারও ঝুঁকির মুখে ব্যাংকিং খাতে শৃঙ্খলা, আমি মনে হচ্ছে যেন আমরা আগে খুব ভালো ছিলাম, এখন ঝুঁকির মুখে পড়েছে। এটাও হতে পারতো যে আবারও নতুন ঝুঁকির মুখে, মানে অলরেডি আমরা ঝুঁকিতে আছি, এখন আরেকটা নতুন ঝুঁকি আমাদের ক্রিয়েট হয়েছে, তাই না? তো সেই জন্য টাইটেলটা আমার কাছে কেমন লেগেছে যে আবারও ঝুঁকির মুখে। আমরা নিশ্চয়ই খুব ভালো ছিলাম, এখন আবার নতুন, এখন আমরা ঝুঁকির মুখে আসছি। তো যাই হোক, আসলে বাংলাদেশের আইনের কিন্তু কোনো অভাব নেই। অভাব যেটা, সেটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন নাই কোনোটার ক্ষেত্রেই। এই যে আমাদের দেশে এই যে মাসুম ভাই এসেই প্রথমে এই ইস্যুটা তুলেছিলেন, এসেই এই যে আমাদের দেশে এই যে এতগুলো ব্যাংক দেয়া হলো, তাই না? আপনি আমাদের আগের বক্তৃতা বলে আগের যে রিসার্চ পেপারগুলো একটু দেখেন, প্রত্যেকটা রিসার্চে আমরা বলেছি উই মাস্ট ইনক্লুড ওয়ান এক্সিট পলিসি। কেউ করেনি, পাত্তাই দেয় না। ওই তোমরা খালি বই পড়ে পড়ে কথাবার্তা বলো। উই মাস্ট হ্যাভ অ্যান এক্সিট পলিসি। ঠিক আছে, আপনি চান আরও 100টা ব্যাংকের লাইসেন্স দেন, কোনো আপত্তি নেই, কিন্তু উই মাস্ট হ্যাভ অ্যান এক্সিট পলিসি। যদি এটা তোমার লাইসেন্সিং ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করছো, ঠিক আছে, তোমাকে লাইসেন্স দিলাম। নাও ইউ উইল হ্যাভ টু সার্ভাইভ ইন দ্য মার্কেট অন ইউর ওন। তোমার আমরা সাপোর্ট দিব না, বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিবে না, গভর্নমেন্ট সাপোর্ট দিবে না, তাই না? কেউ শোনে নেই। ও আমাদের সাজেশনের কথা বলছে, এগুলো তো বই পেরে পেরে এরা বলে, তাই না? তো আমরা যদি প্রথম থেকে এটা করে আসতাম, তা আজকে এই ধরনের আইন করতে হয়? আসলে বাংলাদেশের আমাদের এখানের যে ট্রেডিশন না, আমাদের যে অভিজ্ঞতা, বুঝছেন, এই আইন থেকে মাপ পাওয়ার জন্যই নতুন নতুন আইন সৃষ্টি করা হয়, আইনগুলোকে কমপ্লিকেট করা হয়, করে করে আবার এগুলো আপনার মানে ওদেরকে ছাড় দেওয়া হয়। তা আপনি দেখেন, এখন আমি বলতেছি যে অ্যাসালাম গ্রুপে ছাড় দেওয়ার জন্য আপনি নতুন এই প্রভিশনগুলো অ্যাড করেছেন কেন? এই ধরনের এক্সাম্পল বাংলাদেশে নাই। প্রথম থেকে আমরা বলতেছিলাম যে এইগুলোকে চেক করেন না। দেখেন, আপনারা জানেন এই যে লোন রিশিডিউলিং যে আমরা করি, প্রথমে কি প্রভিশন ছিল যে 10% ডাউন পেমেন্ট করে তারপরে আপনাকে লোন রিশিডিউল করতে, সেটা কমাতে কোথায় নিয়ে আসছি? 1% নিয়ে আসছি ইন্টারিম গভর্নমেন্টের সময়। নতুন করে সার্কুলার দেওয়া হয়েছে। তো এরা লাই পাবে না তো কারা পাবে লাই বলেন? আমরাই তো তাদেরকে সুযোগ করে দিচ্ছি, তাই না? সেটা কমতে 1%-এ নামে আসছে। এখন আপনারা এই যে আসিফ ভাই বলে গেলেন বা আগে বলছেন যে ও 7.5% পেমেন্ট দিয়ে তারপরে এরা করবে, এটা সম্ভব না। দেখেন না ওইটা কী করে, 7.5% করতে 0%-এ নিয়ে আসবে। না, এত টাকা দিতে পারবে না, ওরা কোথায় পাবে, তাই না? সুতরাং এই সমস্ত কোনো আপনি কোনো ক্যাভিয়েটই ক্রিয়েট করবেন না, আমার কথা হচ্ছে সেটা, তাই না? আমি একটা প্রবলেম ক্রিয়েট করে তারপরে প্রবলেম সলভ করতে যাবো, আমি প্রবলেমটা ক্রিয়েট করলাম না, তবেই তো হয়, তাই না? তো সুতরাং আমাদের সমস্যা হচ্ছে এগুলো। তা আমাদের এক্সপিরিয়েন্স তো ভালো না। তা আপনি এই যে আরেকটা সুযোগ দিলেন, এই সুযোগ দিয়ে এই যে আবার মার্জারের কথাবার্তাগুলো আসতেছে, তাই না? বারবার এগুলো আসবে তো আজকে। তো সুতরাং এই মার্জার কেন আমি মার্জার করতে যাবো? কেন সরকারি টাকা দিয়ে আমি বেসরকারি ব্যাংক বেল আউট করবো? এটা কোন ধরনের আবদার? যাদের জন্য আজকে এই ব্যাঙ্কগুলোর দুরবস্থা, তাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। আপনি কি বলে, এখন তাদেরকে বেল আউট করার জন্য উঠে পড়ে লাগছে, সবাই উঠে পড়ে লাগছে। এগুলো কী ধরনের কথাবার্তা? এগুলো কোনো আইন হইল নাকি? আপনার আইনটাই তো চোখের মুখে, তাই না? আর এই আইনেরগুলো কোনো ইমপ্লিমেন্টেশন, আমি তো প্রায় বলি যে আসলে বাংলাদেশ ব্যাংক সম্বন্ধেও একটা রেজলিউশন আইন করা উচিত এখন, কারণ বাংলাদেশ ব্যাংক তো কিছু ইমপ্লিমেন্ট করে না, তাই না? ওদের চোখের সামনে সব কিছু করতেছে, সুতরাং এটাও বন্ধ করে দেওয়া উচিত। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের অভিজ্ঞতা, বুঝছেন। এখন মানে এই রেজলিউশন আসলে আজকের প্রেজেন্টেশনটা হওয়া উচিত ছিল, ফাইম যদি আমাকে আগে জিজ্ঞেস করতে হলে আমি বলতাম যে মানে ফার্স্ট অফ অল বাংলাদেশ ব্যাংকের একজন কাউকে প্রেজেন্ট করতে দেন, তারপর আমরা এই আইনের বিভিন্ন ধারাগুলো নিয়ে আলাপ আলোচনা করি। তো ওরা না করলে তো হবে না, তাই না? এই যে টুলসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? তো আমিও তাড়াতাড়ি করে একটু দেখে আসছি। তো টুলসগুলো
বাংলাদেশ ব্যাংক বলতেছে মানে কী বলে ব্রিজ ব্যাংক করবে, তাই না? এখানে কিন্তু আরও অনেকগুলো টুলসের কথা হচ্ছে, তা আমি দেখলাম তো আরও অন্যান্য টুলসও আছে এখানে। সেল অফ বিজনেস হতে পারে একটা টুল, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি একটা টুল হতে পারে, আবার আপনার ব্রিজ ব্যাংক আরেকটা টুল হতে পারে। আমরা কিন্তু সামান্য শুধু ব্রিজ ব্যাংকের উপরই আমরা চাপ দিচ্ছি, তাই না? অন্যান্য টুলগুলো খোলা। আর আসলে আমাদের এই রেজলিউশনে যে কোনটার উপরে আমরা কোন টুলটা ব্যবহার করি, এগুলো স্পেসিফিক হওয়া উচিত ছিল। এগুলো কিন্তু একেবারেই স্পেসিফিক না। তারপরে আপনার এই যে রেজলিউশন অথরিটি, আইনটা পরিমাণ হচ্ছে সমস্ত অথরিটি বাংলাদেশ ব্যাংকের কাছে। বাংলাদেশ ব্যাংকটা আলাদা ডিপার্টমেন্টও করেছে, তাই না? আবার আপনি একটা কি কাউন্সিল একটা করছে, তো কে করবে এটা? এগুলো ক্লিয়ার হওয়া উচিত, তাই না? তো এগুলো কিন্তু ক্লিয়ার না, আমার কাছে অন্তত ক্লিয়ার মনে হয়নি। সুতরাং এগুলো আইনের মধ্যে আসলে এই আইনের মধ্যে এই দুর্বলতাগুলো আপনার মানে রয়ে গেছে, যে আপনার টুলসগুলো কী হবে, তারপরে তার অবজেক্টিভ কী হবে, তাই না? তারপরে অবজেক্টিভ আরও ক্লিয়ারিফাই করা উচিত। এইগুলো অতটা ক্লিয়ারিফাইড হয় নাই, তাই না? তো সুতরাং এগুলো বাংলাদেশ ব্যাংকে কেউ যদি থাকতেন, উনি প্রথমে প্রেজেন্ট করতেন, তারপরে আমরা সবাই মানে ডিসকাশনে যে খারাপ জিনিস তা না, আমরা সবাই ডিসকাশন হলেই ভাবি যে ক্রিটিসিজম থেকে আসলে অনেক কিছু উঠে আসতে পারে, তাই না? এই যে যেমন আজকে এই যে কথাবার্তাগুলো কোথায় পাবো, বাংলাদেশ ব্যাংক কীভাবে আপনার কী বলে রেজলিউশন ফান্ড গঠন করবে, সেগুলো সম্বন্ধে অবশ্য ওখানে বলা আছে। তো রেজলিউশন ফান্ড টান নিয়ে এখন এত মাথা ব্যথা কেন আপনাদের? প্রথম মনে ছিল না এতগুলো ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা, সেটা না হয় মনে ছিল না, বুঝলাম, কারণ সেটা মনে হচ্ছে না হয় চাপে পড়ে করছেন। এগুলো সব ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স না? গভর্নর সাহেব মুখের উপর বলছে, স্যার আপনি বলেন কি এটা আপনার নৈতিক দায়িত্ব? এটা আপনার আইনি দায়িত্ব। জনগণের টাকা নিয়েছেন, জনগণের টাকা ফেরত দেবেন, আর এই ব্যাংকের লাইসেন্স দিয়েছেন আপনি। সুতরাং বোথ ব্যাংক অ্যান্ড দ্য বাংলাদেশ ব্যাংক আর রেসপন্সিবল টু দ্য ডিপোজিটর। কিসের টাকা ফেরত দিতে পারবে না? কিসের ডিপোজিট স্কিম? কিসের ইন্স্যুরেন্স স্কিম? ফরগেট অ্যাবাউট ইট। আপনাদের সবাই শুলে চড়ানো উচিত, তাই না? এখন বলে এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমি কোত্থেকে দিব? আরে বলেন কি, এটা আপনি ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স করেন না? এটা ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। এটা কি সিকিউরিটি মার্কেট যেখানে ডিরেক্ট মোড অফ ফাইন্যান্স প্র্যাকটিস করে? দিস ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। এটা আপনার আইনি দায়িত্ব সবার টাকা ফেরত দেয়। ডিপোজিট আপনার চেক নিয়ে গেলে, ভাই আজকে টাকা নেই, কালকে আসেন, পরশু দিন আসেন, আমরা তো দেওয়ার চেষ্টা করতেছি। এই মনে যেন ডিপোজিটরে ওনারা কত করতেছে, কি বলে আপনার মানে এই যে আপনার সাপোর্ট করতেছে, তাই না? আরে ভাই ওর টাকা নিয়েছেন, ওর টাকা ওরে ফেরত দেন, বেশি কথা বলেন না। অ্যান্ড দিস ইনডাইরেক্ট মোড অফ ফাইন্যান্স। ফাইন্যান্সের এত বড় বড় এক্সপার্ট আপনারা যদি আপনার নেচার অফ ফাইন্যান্সটাই না বুঝেন, তাহলে আপনি কী গভর্নর হয়েছেন, তাই না? কী গভর্নর হয়েছেন আপনি? তা বলে ডিপোজিট ইন্স্যুরেন্স। আর বাংলাদেশের ডিপোজিট ইন্স্যুরেন্সটা হচ্ছে ইমপ্লিসিট। কোনো দেশে এক্সপ্লিসিট ইন্স্যুরেন্স আছে, কোনো দেশে ইমপ্লিসিট। আমাদের ডিপোজিট 1 লাখ টাকা বা 2 লাখ টাকা, তার অর্থেই না যে ডিপোজিটরে মাত্র আপনি 1 লাখ টাকা বা 2 লাখ টাকা ফেরত দেবেন। ডিপোজিটরে আপনি পুরো টাকাটাই ফেরত দেবেন, বিকজ নেচার অফ আপনার ডিপোজিটটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট, নট এক্সপ্লিসিট। যেমন আমেরিকাতে হচ্ছে এক্সপ্লিসিট, এফডিআইসি যেটা করে, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন, তাই না? তা আমাদেরটা হচ্ছে ইমপ্লিসিট। পৃথিবীর সব দেশেই আইদার এক্সপ্লিসিট অথবা ইমপ্লিসিট, কিন্তু টাকা ফেরত দিতে হবে ইফ ইট ইজ ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। সুতরাং আমরা তো আসলে জনগণকে নিয়ে খেলাধুলা করতেছি সবাই, তাই না? আসলে আমাদের দেশের লোকজনদের ফাইন্যান্সিয়াল এমনি লিটারেসি কম, তার মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি আরও কম, তাই না? এখন যা খুশি লোকজন আমাদের নিয়ে তাইলা বলে, যা করেন না ইন্ডিয়াতে এইগুলা, দেখেন না পারেন কি না? কেন আমেরিকাতে দেখেন না নতুন আপনার প্রতি বছর 100-150 ব্যাংক আসে, 100-150 ব্যাংক চলে যায়, তাই না? আমেরিকাতে কী করে? আজকে যদি আপনি ক্যাপিটাল শর্টফল থাকে, আপনার লিকুইডিটি শর্টফল থাকে, আজকে আপনাকে ওয়ার্নিং দিয়ে দিবে, 2 দিন পর এসে আপনার দোকানটা বন্ধ করে দিবে। এত আইন লাগে নাকি আপনার? এত আইন লাগে নাকি? আর নেই সেটা খালি আইনগুলো করেই কিন্তু বুঝছেন ওদেরকে সুবিধাটা দেওয়ার জন্য, তাই না? ওই যে আমি দেখালাম না রিশেডিউলিং করার ব্যাপারে। আচ্ছা, রিশেডিউলিংয়ের ব্যাপারে আরেকটা কথা মনে পড়ছে। তো একবার আমাদেরকে জিজ্ঞেস করছে, আপনারা তো এত পড়ান, তাই না? বলেন তো দেখি রিশেডিউলিংগুলো থেকে আমরা মাপ পাই কীভাবে? আমি বলি পৃথিবীর সারা বিশ্বে যা করে আপনিও তাই করেন। বলে কী করবো? যে রিশেডিউল লোন কোনো দিন তার লোনের ক্লাসিফাইড স্ট্যাটাস চেঞ্জ করতে পারে না। আমাদের দেশে কী হয়, একটা নির্বাচন আসলে সব হুমড়ি খায় পড়ে। লোনটা রিশিডিউল করলেই তার লোনটা আপনার কী বলে মানে আপনার রেগুলার লোন হয়ে গেল। তারপরে ওই ব্যাংকের থেকে আরও শত কোটি টাকা নিতে পারে, বাইরের ব্যাংক থেকে নিতে পারে, তাই না? কিন্তু ইন্ডিয়াতে বা অন্যান্য দেশের নিয়ম কি, যে রিশিডিউল লোন
কোনো দিন তার লোন স্ট্যাটাস চেঞ্জ করতে পারে আনলেস ইট ইজ ফুললি পেড অফ। তা আপনি এই আইনটা যোগ করেন না, আইনটা যোগ করেন না। বলে এত খেলাপি ঋণ কেমনি হবে? আরে খেলাপি ঋণের মধ্যেও ভাগ করা যায়, আপনার ভাগ করেন না যে কোনটা ইচ্ছাকৃত কোনটা অনিচ্ছাকৃত খেলাপি। অনিচ্ছাকৃত খেলাপিগুলোর জন্য কিন্তু আপনার ইচ্ছাকৃত খেলাপিগুলোর জন্য কিন্তু এই ব্যাংকিং বিজনেস দিয়ে বেশি কাজে আসবে না। ওদেরকে মাইল লাগবে, মাইল, তাই না? মাইল লাগবে, অ্যাকাউন্টেবল করতে হবে, বুঝছেন? সুতরাং এই 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 ইচ্ছাকৃত খেলাপি অনিচ্ছাকৃত খেলাপি আপনি দুই ভাগ করেন, তাই না? আপনি সবগুলো গুলাই ফেলতেছেন কেন? ইচ্ছে করেই আসলে, যাতে একেবারেই আদায় না হয়। অনিচ্ছাকৃত খেলাপিগুলোর জন্য যারা নাকি ধরেন মার্কেটিং প্রবলেমের জন্য, তার র মেটেরিয়াল পায় নাই, তার বিভিন্ন কাজকর্মের জন্য, ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য, ওইগুলোকে আমি জেনুইন রিজন মনে করি, তাই না? সে খেলাপি হয়েছে। সুতরাং এটা কীভাবে সলভ করবেন, তার জন্য প্রত্যেকটা ব্যাংকে আসলে আপনার লোন ওয়ার্কআউট কমিটি থাকতে পারে, লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকতে পারে, যারা নাকি এই কাজকর্মগুলো করবে, তাই না? আমরা শ্রীলঙ্কাতে দেখছি যে হাউ কাম দে আর ওয়ার্কিং। বাংলাদেশে ব্যাংকারদের আমরা শ্রীলঙ্কায় নিয়ে গেছি এগুলো দেখানোর জন্য। কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। আমি নিজে গেছি, আমি নিজে গ্রুপ লিডার ছিলাম, প্রায় 40 জন ব্যাংকারের মতো দেখা আনছি যে কীভাবে এরা এগুলো হ্যান্ডেল করে, তাই না? তো সুতরাং এগুলো কোনো কাজ হয় না। তো সুতরাং মানে এগুলো শোনাইতে হবে, কথাগুলো শোনাইতে গেলে বারবার বলতে হবে। প্রেশার গ্রুপ, আপনি যেটা বলছেন প্রেশার গ্রুপ, আমরা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে হবে। এগুলো বলতে হবে, বারবার বলতে হবে, এগুলোর জন্য জনমত সৃষ্টি করতে হবে, তাই না? তারপরে এগুলো আসলে আপনাকে ঠিক মতো আনতে হবে। আর এই সমস্ত আমরাও কিন্তু সবাই তাদেরকে লাই দিচ্ছি, তাই না? এই সমস্ত কথাবার্তা বলার কোনো দরকার নেই। ডিপোজিট ইন্স্যুরেন্স করবো, এই করবো, আমার বেইল আউট করবো। আরে ওর আপনারা সমস্ত ডিফল্টারদের বেইল আউট করার জন্য আপনারা এখন মার্জার করতেছেন, কেউ কোনো কথা বলেন না, তাই না? আবার বলেন এইটা করবেন না, সেটা করবেন, তাই না? তো এই ডিপোজিটারদের মার্জার আপনার বেল আউট করার জন্য আপনি কাজকর্ম করেন, তাই না? আমি তো অন্যান্য দেশের ডকুমেন্ট পড়ে দেখছি যে কোনো অবস্থাতেই কোনো আপনার রিজলিউশন স্কিমের মধ্যেই, তাই না, যে শেয়ার হোল্ডারকে বেল আউট করতে কেউ চায় না, বা বড় বড় ক্রেডিটারদের কেউ বেল আউট করতে চায় না। বেল আউট করতে গেলে আপনি ডিপোজিটরকে বেল আউট করবেন না, কিন্তু তৌফিক ভাই টাকাটা যেখান থেকে আপনি লাইসেন্স দেওয়ার সময় মনে ছিল না, আপনারা বিক্রি করে তারপর টাকা পাপ তো করেই ফেলছে। হ্যাঁ, পাপটা করে ফেললে পাপের বিচার তো হয় না। আপনারা তো আমরা একে ধরা ছোঁয়ার বাইরে রেখে দিলাম, তাই না? আপনি একদম ধরা ছোঁয়ার বাইরে। যাদের জন্য আজকে এই দুরবস্থা, তাই না, তাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে না, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। ডিপোজিটাররা আপনারা টাকা পয়সা কেউ ফেরত পাবেন না। কেন? কারণ ব্যাংকে টাকা রাখার আগে আপনারা বুঝে শুনে যে রাখেন নাই। হ্যাঁ, এটা একটা উত্তর হইল, এটা একটা উত্তর হইল, তাই না? আমরা লেখাপড়া শিখে আমরাই কতটুকু বুঝি, তাই না? ইভেন বড় বড় পলিসি মেকাররা বুঝে না হোয়াট ইজ ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স। বেঙ্গলে যে ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, এই সাধারণ প্রিন্সিপালটা থেকে বুঝে না। তাহলে আপনি শুধু তাকে আপনি কেন রেসপন্সিবল করবেন? আর তাছাড়া যে কোনো প্রবলেম সলভ করতে গেলে সবাইকে অ্যাওয়্যার করতে হয়, তাই না? আমরা যে এতগুলো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে কেউ কিন্তু আমরা অ্যাওয়্যার না, তাই না? যেমন জ্বালানি সম্বন্ধে বলতেছে আমাদের কোনো সমস্যা না। আরে বাবা, সমস্যাটা জানালে অসুবিধাটা কী? তাহলে তো জনগণ আপনার সাথে থাকবে। জনগণ তখন সবাই এটাকে আপনার রিজলভ করার জন্য বা সলভ করার জন্য মনে প্রাণে আপনাকে কোঅপারেট করবে, তাই না? না, আপনি যদি মুখে বললেন কোনো সমস্যা নেই আর ওদিকে বিরাট লাইন ধরে থাকবে, তাহলে জনগণ আসবে আপনার কোনো দিন সাপোর্ট দিতে। তো সুতরাং সবাই জানাইতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে, তখনই তো সবাই বুঝবে যে না, আমাদের সমস্যা অনেক ব্যাপক, চল আমরা সবাই মিলে এটা হাত মিলে এবং এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করি। ওকে, তো সুতরাং যাদের জন্য আপনারা যত রিজলিউশন স্কিম আনেন, যত কিছু করেন, কোনো কাজ হবে না। যাদের জন্য আজকে এই প্রবলেমগুলো, তাদের যদি অ্যাকাউন্টেবল না করেন, তাদের জন্য যদি শাস্তির ব্যবস্থা না করেন, আমার দরকার হলে পরে আবার কথা বলবো। আপাতত আমি শেষ করছি। ধন্যবাদ।